বারাসাত পৌরসভা এলাকার ৩৫টি বিদ্যালয়ে মিড ডে মিলের চাল পৌঁছতে পারল না পৌরসভা। ছাত্রদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দিতে নিজেদের উদ্যোগে চাল কিনে মিড ডে মিলের ব্যবস্থা করলে পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাদের মিড ডে মিলের চাল নিয়ে আগেই পৌরসভাকে জানানো হয়েছিল। তিনি আরও জানান, সকাল থেকে একাধিকবার যোগাযোগ করলেও পৌরসভা মিড ডে মিলের চাল পাঠাতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে নিজেদের উদ্যোগেই চাল কিনে মিড ডে মিলের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে বারাসাত পৌরসভার মিড ডে মিলের চাল বণ্টনের দায়িত্বে থাকা আধিকারিক জানান, পৌরসভার ফিনান্স আধিকারিক এই চাল বণ্টনের দায়িত্বে ছিলেন। তিনি কয়েকদিন আগেই স্টোররুমে নতুন করে তালা দিয়ে চাবি অন্য ব্যক্তিদের হাতে হস্তান্তর করেছে। ফলে বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের চাল পৌঁছানোর কথা থাকলেও পৌঁছতে ব্যর্থ হয়েছে পৌরসভা। এ বিষয়ে বারাসাত পৌরসভার পৌর প্রধান জানিয়েছেন, গোটা বিষয়ে তার নজর রয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে এবং যদি কোনো গাফিলতি থাকে ফিনান্স অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে পৌরসভার এই টানাপোড়েনে সমস্যা করছে স্কুল পড়ুয়ার। আদৌ এই সমস্যা কাটিয়ে এই বিদ্যালয়গুলিতে কবে পৌঁছবে মিড ডে মিলের চাল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সমস্যা বলতে, একটা বড় অবকাশের পরে আজকে স্কুলটা খুলেছে। আমার এক্সপেকটেশন ছিল যে সিস্টেমেটিক্যালি চালটা হয়তো স্কুলে পৌঁছে যাবে। সেইভাবে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বা আমরা যারা দায়িত্বে আছি মিড ডে মিলে সবাই বা অন্যান্য টিচাররা, আমরা যিনি আমাদের অন্যান্য মালগুলো সাপ্লাই করেন সেগুলো ভাবে আমরা তৈরি ছিলাম বা অসুবিধা হয়নি। চালটা নিয়ে খুব সমস্যা হলো বলতে, এটা খুব আনএক্সপেক্টেড আমার কাছে। আমি সকাল থেকেই ফোন করে যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে। গতকাল তার আগের দিন থেকে শুনলাম যে এক ম্যাডাম যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছেন যে অন্যকে দায়িত্ব ছিল কি একটা ফরম্যাট নাকি নতুন কি করতে হবে বা কোনো একটা ফরমেশন নতুন চেঞ্জ হচ্ছে, তার ভিত্তিতে এটা কিন্তু কিছু একটা মাঝখানে আটকে যাচ্ছে, কোনো একটা অর্ডার বা কিছুতে। সেটা আমাদের জানার কথা নয়, জানা কাম্যও নয়। আমাদের টার্গেট হচ্ছে, সকাল থেকে অনেক চেষ্টা করলাম মিউনিসিপ্যালিটিতে, তারাও বলছে না একটা নতুন ফরমেশন আসছে, ফরম্যাট তৈরি করতে হবে, এক্ষুনি স্যার এইভাবে দেওয়া যাবে না। আমি বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, অন্তত আমাদের এক বস্তা চালের একটু ব্যবস্থা করে দিই। প্রথম দিন যদি মিড ডে মিলটা না হয়, এটা তো খুব বাজে বার্তাটা যাবে সাধারণ মানুষের কাছে। তারা তো এসে আমার কাছে কৈফি হচ্ছে, আমি কি বলবো, তাহলে মিড ডে মিলটা আজকে বন্ধ করে বললাম। এই আলোচনার ভিত্তিতে তখন ওরা বলছে যে না, তাহলে দেখুন কি করবেন, না আপনারা ডিসিশন দিন। তখন আমরা মোটামুটি নিজেরা সিদ্ধান্ত নিলাম যে না, প্রথম দিন এসছে, কি করা যাবে, তাহলে আমরা স্কুল থেকে একটা উদ্যোগ নিই করে আমরা মোটামুটি কিছু চাল কিনে অল্প কিছু আজকের মতো করলাম। এবং ইন দি মিন টাইম আমাদের প্রেসিডেন্ট মাননীয় তাপস দাশগুপ্ত, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানও বটে, আমি ওনাকে ফোন করলাম, যেহেতু উনি আমাদের ম্যানেজিং কমিটি, উনি প্রেসিডেন্ট। উনি তারপরে অনেক প্রচেষ্টা করলেন, 2-3 বার ফোন করে আমাকে জানালেনও যে চাল খোঁজ নিলেন অনেকবার যাচ্ছে, কিন্তু 1:30-2টো পরেও যখন আমি দেখলাম আর আসছে না চাল, তাহলে আগামী দিন কি হবে, আজকে না কভার করে দিলাম। তখন আমি বাধ্য হয়ে ওনাকে ফোন করলাম। তখন উনি বললেন না, চেয়ারম্যান তো বলেছেন চাল বেরিয়ে গেছে। চাল বেরিয়ে গেছে, চাল কিন্তু আসেনি, তাহলে ইনফরমেশনটা আপনার কাছে সঠিক নেই। এই অবধি আমি জানি। সমস্যাটা হচ্ছে গিয়ে খুব আনফর্চুনেট, আমি একটা বস্তা চাল চাইলাম, এইখান থেকে মিউনিসিপ্যালিটির এই ডিস্ট্যান্স, আর যেহেতু আজকে প্রথম দিন, আমাদের একটা বড় গ্যাপে মিড ডে মিলটা চাল আমরা তো রেখে দিতে পারি না, নষ্ট হয়ে যাবে। ঠিক শেষ দিন সব চাল শেষ করে আমরা চলে গেলাম, এবং এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে হয়তো কিছু চাল, সবসময় আমাদের খোলাই ছিল, ছুটির মধ্যে বন্ধ ছিল না যে এসে ফিরে গেছে বা পাওয়া যায়নি, এরকম কোনো ব্যাপার ছিল না বা ঘটেও না। আমি প্রথমবার সকালে শুনেছি, আমি যে স্কুলের আমি সভাপতি, সেই স্কুলে চাল ছিল না, পরবর্তীকালে কিনে নিতে হয়েছে। এবং যেটা খবর পেলাম, আমি ডিপার্টমেন্টের খবর নিয়ে, যে চাবিটা সঠিক কার কাছে আছে, যার কাছে চাবি থাকতো আমাদের কর্মচারী, তার কাছে চাবি নেই। এবং আমার খুব সম্ভবত এফও ফিনান্স অফিসার নিজে দায়িত্ব নিয়ে কারো কাছে চাবি দিয়ে দেন না, চাইলে আমাদের ইনফরমেশন ছিল না। এবং পরবর্তীকালে জানতে পারলাম যে প্রায় 35 স্কুলে চাল যায়নি, আমার নিজের স্কুলে যায়নি, আমি কিনে দিয়েছি।
5 বছর 35টি স্কুলে যাইনি, এবং আমি চেয়ারম্যানকেও বলেছি এবং পৌরসভার স্টাফদেরও বড়বাবুকেও ডেকে বলে দিয়েছি যে ইমিডিয়েট যেন মিড ডে মিলের চাল যায়। যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা ইনফরমেশন করুন, কিন্তু এখন পর্যন্ত এরপর কোনো ইনফরমেশন দেয়নি। তবে এক্সিকিউটিভ অফিসার নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের হাতে চাবি ছিল তাদের হাতেই চাবি দিয়ে আবার যেন কাজটি চালু করা যায়, কারণ তারা খুব ভালো কাজ করছিল এবং তাতেও কোনো স্কুলে কোনোদিন বদনামও করেনি এবং মিড ডে মিলের চাল নিয়ে এটা হতে পারে না, করতে হয়নি। তো যা এক্সিকিউটিভ অফিসার অর্ডার দিয়ে দিয়েছে, পুরোনো অবস্থায় যেভাবে ছিল সেইভাবে এবার থেকে চাল যাবে। আশা করি আগামীকাল থেকে ব্যাপারটা মিটিয়ে যাবে। 1 মাস পরে আজকে স্কুল খুলেছে। অলরেডি গতকাল থেকে প্রায় 36টা স্কুল আমাদের কাছে ফোনের মাধ্যমে খবর দিয়েছে যে আমার স্কুলে এই 2 বস্তা কি 3 বস্তা কি 5 বস্তা করে চাল লাগবে। কিন্তু আজকে 2 তারিখ সকাল থেকে বহু স্কুল যারা মিড ডে মিলে রান্নার দায়িত্বে আছে আমাকে ফোন করেছে, কারণ আমি তাদেরকে চাল পৌঁছাতে ব্যর্থ হয়েছি। তার কারণ হচ্ছে যে আমার কাছে আগে মিড ডে মিলে গোডাউনের চাবি থাকতো। গত 2 দিন ধরে আমাদের বারাসাত পৌরসভার এফও সাহেব সেই চাবি নতুন করে 2টো তালা লাগিয়ে, এই নতুন 2টো চাবি একজন আমাদের হচ্ছে অমর বৈরাগী, সে আমাদের স্টোর ইনচার্জ, তার হাতে একটা চাবি হ্যান্ডওভার করেছে। আর একটা চাবি যে ডিএম অফিসের ডাটা অপারেটর আছে সুমন, তার কাছে হ্যান্ডওভার করেছে। এই বিষয়ে কিন্তু এফও সাহেব, আমি ওই দপ্তরের মিড ডে মিল ইনচার্জ, আমার সাথে কোনো রকম আলাপ আলোচনা করেনি। যেহেতু আমার কাছে চাবিটা ছিল না, আমাকে বিভিন্ন সিআইসি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যানও ফোন করে বলেছে আজকে কেন চাল পৌঁছলো। আমি তাদেরকেও বলে দিয়েছি এই প্রবলেমটার কথা। যেহেতু আমার কাছে চাবি ছিল না এবং গোডাউন খোলার ক্ষমতা আমার নেই, সেই জন্য আমি কোনো স্কুলে চাল পাঠাতে সক্ষম হই। কেন এটা করার কারণটা কি বুঝলাম না। এইটা কারণ কি, ওনার ব্যক্তিগত হয়তো আমার কাছে আমার উপরে রাগ থাকতে পারে, কিন্তু একটা সংগঠনের এখানে ব্যক্তিগত কোনো রাগের কাজ নয়। সংগঠন চালাতে গেলে আমার সাথে হয়তো আপনার মনোমালিন্য থাকতে পারে, আমার সাথে আপনার মনোমালিন্য থাকতে পারে, কিন্তু একটা পৌরসভার সংগঠনকে চালাতে গেলে এই মনোমালিন্যকে দূর করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। সেই কাজটা কিন্তু উনি করেনি। সেই কাজ করতে গেলে উনি আজকেও আসেননি, সেই জন্য এই কাজটা হেল্ড আপ হয়ে পড়ে রয়েছে। আপনার নাম? আমার নাম দীপক গুহ, আমি মিড ডে মিল দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক।